আমরা জানিয়েছিলাম যে টোটাল কারিকুলাম কেমন হবে সে বিষয়টা। তো প্রথমত আজকের দিনে শনি রবিবার মার্কেট অফ থাকে, ফরেক্স মার্কেট অফ থাকে। তো সেটার সাথে আমাদের এখন আপাতত কোনো স্বাদ নেই। তো যে বিষয়টার সাথে স্বাদ সেটা হচ্ছে নলেজ বা ইনফরমেশন। তো আমি প্রথমেই বলেছিলাম যে ফরেক্সের বেসিক কনসেপ্ট দিয়ে আমরা স্টার্ট করব। তো এই জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে প্রথমত ফরেক্স অ্যাকাউন্ট ওপেন এবং ভেরিফাই এর জন্য বলবো প্রথমত, এবং সেটা আহ, আমি আমার লিংকের মাধ্যমেই দিচ্ছি। হ্যাঁ, আর যদি কারো ফরেক্स अकाउंट, तो मैं पहले बंगाली में बताऊंगा, उसके बाद हिंदी में बताऊंगा। ऐसे ही जाएगा हमारा कोर्स। ওকে। তো প্রথম কাজ, ফার্স্ট কাজ হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করা। সেটা হচ্ছে এক্সনেস এর অ্যাকাউন্ট ওপেন করা এবং ভেরিফিকেশন করা। এবং এক্সনেস অ্যাকাউন্ট ওপেনের জন্য আমি একটা লিংক প্রোভাইড করেছি। আশা করি সেই লিংকে অ্যাকাউন্টটা খুলবেন। ঠিক আছে? সেই লিংকে অ্যাকাউন্টটা খুলবেন, এক্সনেস অ্যাকাউন্টটা। আর যদি কারো আগে থেকেই এক্সনেস অ্যাকাউন্ট থাকে তো সেও আমার লিংকে আসতে পারবে, জাস্ট পার্টনার কোড চেঞ্জের মাধ্যমে। আপনাদের কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে হবে না। ওকে। তো আজকে প্রথমে আমি কি বললাম যে আমাদের একটা এক্সনেস অ্যাকাউন্ট প্রয়োজন। এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করা নরমাল ব্রোকারের ওকে ওপেন করা সেম। ফার্স্ট কাজ কি বললাম? এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করা এবং সেটাকে ভেরিফাই করা। যদি কারো অলরেডি এক্সনেস অ্যাকাউন্ট থাকে সেখানে শুধু পার্টনার কোড চেঞ্জ করে দিলেই আমার লিংকে অ্যাকাউন্ট হয়ে যাবে। ফলে আপনার যদি এক্সিস্টিং এক্সনেস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই। এক্সনেসে এই সুবিধাটা আছে। তো এটা ছিল প্রথম বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্য, প্রথম বক্তব্যটা আমি একটু হিন্দিতে বলে আসি। तो हमारा जो फर्स्ट टास्क होगा तो वो होगा हेक्स एक्सनेक्स अकाउंट ओपन करना। तो इस एक्सनेक्स अकाउंट को ओपन करने के लिए मेरे लिंक यूज कर सकते हो। ओके, जो लिंक मैंने प्रोवाइड किया ग्रुप में, हमारा जो चैनल है उसमें प्रोवाइड ऑलरेडी कर दिए। एंड ये लिंक से मेरा आप लोग अकाउंट ओपन कर सकते हो। एंड इफ किसी का अकाउंट पहले से ही ओपन है एक्सनेस में, वो बंदे उसका पार्टनर कोड चेंज करके मेरे लिंक से अकाउंट हो जाएगा। ओके, जस्ट पार्टनर कोड को चेंज करना पड़ेगा, जिसके लिए एक्सनेक्स एग्जिस्टिंग एक्सनेस अकाउंट डिलीट करने की कोई जरूरत नहीं है। ओके। तो एक्सनेस अकाउंट ओपन करना एंड वेरीफाइड करना मेरे लिंक से। अगर किसी के ऑलरेडी एग्जिस्टिंग एक्सनेस अकाउंट है उसको उसमें जस्ट पार्टनर कोड चेंज हो जाएगा। इसके अलावा कोई भी जरूरत नहीं है। ये था फर्स्ट टास्क। और दूसरा जो टास्क है उसको अगर हम देखें तो दूसरा टास्क है, हम हमारे प्रैक्टिस के लिए ट्रेडिंग व्यू का प्रीमियम अकाउंट हमें चाहिए। तो इस अकाउंट जब हम प्रैक्टिस स्टार्ट करेंगे तब दूंगा मैं। ओके, तब दूंगा कि तब मैं ये टेलीग्राम प्रीमियम अकाउंट हर लोगों को 1 मंथ के लिए प्रोवाइड करूंगा। कोई भी दिक्कत नहीं है। ওকে, এ থা সেকেন্ড টাস্ক কি যে ট্রেডিং ভিউর প্রিমিয়াম অ্যাকাউন্টের আমাদের প্রয়োজন, সেটা আমি প্রোভাইড করব যখন আমরা প্র্যাকটিস শুরু করব সেই সময়। ওকে, এটা ছিল প্রথম বক্তব্য, ফার্স্ট ইস্যু। রাইট নাও ফরেক্সের কিছু বেসিক জিনিস আছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একটা লেভারেজ, একটা হচ্ছে পিপস, একটা হচ্ছে মার্জিন। ওকে, আর একটা হচ্ছে স্প্রেড। এই চারটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি কি? লেভারেজ, পিপস, মার্জিন অ্যান্ড স্প্রেড অ্যান্ড কমিশন। কমিশনটা আমাদের মাথা ব্যথা না, কমিশনটা হালকা বলে দিব। কমিশন, ওকে। कमीशन, यही 5 टा विषय আমাদেরকে প্রথম ধারণা নিতে হবে। ओके, तो मैं पहले बंगाली में बताता हूँ, उसके बाद मैं क्या करूँगा कि अ, हिंदी में बताऊँगा। तो আমাদেরকে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে লেভারেজ, পিপস, মার্জিন, স্প্রেড অ্যান্ড কমিশন। 5 টা বিষয় জানতে হবে। ওকে, এই 5 টা বিষয় আমাদেরকে জানতে হবে। এখন এই 5 টা বিষয় কি? প্রথমে সরি ডিলিট হচ্ছে না কেন? এখান থেকে। তো প্রথমে আসি লেভারেজের বিষয়ে। লেভারেজ, লেভারেজ একটা লোন। লেভারেজ হচ্ছে কি? লেভারেজ হচ্ছে একটা লোন। লোন কি? আপনার কাছে ধরেন $100 আছে। $100 দিয়ে আপনি তো $10,000 এর ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। পারবেন? নরমাল কমন সেন্সে সম্ভব? কেউ একজন রেসপন্স করবেন। ইহা पर किसी को भी, এখানে কারো কি হিন্দিতে কথা বুঝতে অসুবিধা হয়? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আমার অসুবিধা হয় হিন্দিতে শুনতে। ওকে। তো লেভারেজ কি? লেভারেজ হচ্ছে একটা লোন। এই লোনটা কে দিয়ে থাকে? আপনাকে ব্রোকার। ব্রোকার কারা? এক্সনেস, এক্সএম, এই টাইপের অনেকগুলো ব্রোকার আছে যারা এই লেভারেজ, কোথাও লেভারেজ কম দেয়, কোথাও লেভারেজ বেশি দেয়, কোথাও লেভারেজের ইস্যু থাকে, কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, লেভারেজ হচ্ছে একটা লোন। লোনটা কে দেয়? লোনটা দেয় হচ্ছে ব্রোকার। আপনাকে কিসের জন্য? কিসের জন্য লোনটা দেয়? সেটা হচ্ছে যে হাই অ্যামাউন্টের ট্রেড এক্সিকিউট করার জন্য। এখন লেভারেজ ধরেন যদি 1:2 হয় তাহলে আপনার কি হবে?
লেভারেজ মূলত এইভাবে আমরা চুজ করে থাকি 1:2, তার মানে 1 এর বিপরীতে 2, তাই না? 2 টাইমস। তো এটা কি হয়, আপনার কাছে যদি $100 ব্যালেন্স থাকে, আপনি তাহলে 2 দিয়ে যদি এটাকে গুণ দেন তাহলে হচ্ছে $200। তার মানে আপনি সর্বোচ্চ $200, আপনি যদি 1:2 নেন তাহলে আপনি আপনার বেস ব্যালেন্সের 2 টাইমস মানে $200 এর ট্রেড এক্সিকিউট করতে পারবেন। ওকে, এখন 1:2000 আমি মূলত এটা ইউজ করি 1:2000। ওকে, এটার অর্থটা কি? তার মানে 100 দিয়ে 2000 কে গুণ দেন। সিম্পল ইস্যু, সিম্পল ভাবে বুঝি, অত জটিল ভাবে বুঝার কিছু নেই। ওকে, 100 ইন্টু 2000 দিয়ে গুণ দেন, তাহলে হচ্ছে প্রায় $2,00,000 মেবি, $2,00,000। $2,00,000 এর আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন। সেই পরিমাণ আপনাকে লেভারেজ দেওয়া হচ্ছে। ঠিক আছে? এটার সাথে লটের একটা কম্বিনেশন আছে যেটা পরবর্তীতে বুঝাবো। ঠিক আছে? পরবর্তীতে বুঝাবো। এটা মার্জিন যখন বুঝাবো তখন আমি বুঝাবো। ওকে, এটা হচ্ছে লেভারেজ। এই লেভারেজটা আমরা কিভাবে নিতে পারি? ওকে, প্রথমত বলে দিই এই লেভারেজটা আমরা কিভাবে নিতে পারি। যখন আমরা একটা এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করতে যাই, ধরেন এক্সনেস অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আমি একটা এক্সনেস অ্যাকাউন্ট, কি ব্যাপার? বাহ! পার্সোনাল এরিয়া। এক্সনেস অ্যাকাউন্ট যখন আমরা একটা ওপেন করতে যাব, হ্যাঁ? একটা যখন ওপেন অ্যাকাউন্ট করতে যাব, এর ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তার মধ্যে বিভিন্ন ক্যাটেগরি আছে। এই ক্যাটেগরি কোনটা আপনার জন্য ভালো, এটা পরবর্তীতে বুঝতে পারবেন। আগে ১ম এ এই স্প্রেড, লেভারেজ, কমিশন, মার্জিন, লট এগুলো বুঝে নিই, পিপস এগুলো বুঝে নিই। তারপরে আমি বুঝতে পারবো, হ্যাঁ? তারপরে হচ্ছে আমি কি করব? কি বললাম? বুঝতে পারবো যে আমার জন্য কোন অ্যাকাউন্টটা আমার জন্য কি? ভালো। ঠিক আছে? কোন অ্যাকাউন্টটা আমার জন্য ভালো। ওকে? কোন অ্যাকাউন্টটা আমার জন্য ভালো সেটা তখন বুঝতে পারবো। তো এখন বিষয় হলো যে এই যে ওপেন অ্যাকাউন্টে যেয়ে আমরা এখন এই অ্যাকাউন্টটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড সবাই স্ট্যান্ডার্ডই ১ম এ করে। কারণ আছে। মিনিমাম ডিপোজিট এবং স্প্রেডের পরিমাণ মোটামুটি সাধ্যের মধ্যে থাকে। যাই হোক, স্প্রেডটা পরে বোঝাচ্ছি। তো আমি ধরেন একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওপেন করব। তো এখানে ইস্যু আসে হচ্ছে লেভারেজ। এই লেভারেজটা কি? এই লেভারেজটা হচ্ছে আপনাকে লোন দেওয়া। দ্যাটস মিন এই লেভারেজের সাথে আবার মার্জিনের একটা সম্পর্ক আছে, হ্যাঁ? সেটা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। এই লেভারেজটার প্রথম অর্থ বুঝে নেন যে লোন দেওয়া। এখন আপনি কোন লেভারেজের অ্যাকাউন্ট 1:2, 1:20, 1:50, 1:100, 1:200, 1:400, 1:500 বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বিভিন্ন লেভারেজের। তার মানে কি এই লেভারেজের এত টাইমস আপনি গুণ ট্রেড এক্সিকিউট করতে পারবেন। ওকে? এখন অনেকে আবার চিন্তা করে এই লেভারেজ আমরা যদি নিয়ে নিই 1000, তার মানে কি আমাদের লস গেলে কি আমাদেরকে এতগুণ লস দিতে হবে? না। ওটার হিসাব আছে। ঠিক আছে? ওটার হিসাব আছে। ওকে? এটার সাথে রিস্ক ম্যানেজমেন্টের একটা বিষয় জড়িত। সেই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এটা ছিল লেভারেজ। তো লেভারেজের বিষয়টা কি ১ম এ মাথায় ঢুকছে? একটু পরে বিশদভাবে ঢুকবে। এখন কি আপাতত ঢুকেছে মাথায়? হুম? লেভারেজ একটা লোন। ব্রোকার আপনাকে লোন দেয়। জি ওকে। ভাই। তারপরে আসি পিপস। তারপরে আসি হচ্ছে পিপস। পিপস এর বিষয়ে আসি। পিপস হচ্ছে কি? পিপসকে আমরা যদি বলি যে পার্সেন্টেজ ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্টও বলে অনেকে। পার্সেন্টেজ ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্টও বলে। এই পিপসটার মাধ্যমে, হ্যাঁ, মূলত ডিসাইড হয় যে আপনি কি পরিমাণ প্রফিট করবেন সেটা। ধরেন আমি পিপসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় কিছুক্ষণ পরে দেখাচ্ছি। বাট পিপস ধরেন আপনি আ লট মানে কি? লট মানে হচ্ছে একটা হচ্ছে আ কি কিনে নেওয়া। যেরকম হচ্ছে আমরা আ আপনারা কি দেখেছেন যে ওই যে যখন আমরা জুটের ব্যবসা কি কারো মনে আছে জুটের ব্যবসা? হ্যাঁ? হুম? যে আপনি একটা ইউনিট কিনে নিচ্ছেন, একটা ইউনিট পরিমাণ। আচ্ছা, অত বেশি ইয়াতে না যাই। তো ১ম এ তো বুঝাই হচ্ছে লট। লট মানে কি? লট মানে হচ্ছে যে ১ লট। ফরেক্স এর ভাষায় ১ লট মানে ১ লাখ ইউনিট। ১ লাখ ইউনিট। তার মানে আপনি ১ লটে ট্রেড এক্সিকিউট করলে ১ লাখ ইউনিট আপনার থাকতে হবে বা ১ লাখ ইউনিটের ট্রেড আপনি এক্সিকিউট করছেন। এরকম বুঝায়। তো সেটার সাথে আবার মার্জিন, পিপস এগুলো অনেক কিছু পিপস এ জড়িত নাই। মার্জিন, তারপরে পিপস এরও জড়িত আছে। মার্জিন, লেভারেজ এগুলোর সাথে জড়িত লটটা। হ্যাঁ? শুধু আপাতত ধরে নিই যে লট মানে ১ লাখ ইউনিট, যেটা আমাকে ১ লট মানে ১ লাখ ইউনিট। ঠিক আছে? ধরেন এই লটের কাজটা আপনি ডিরেক্ট প্র্যাকটিক্যালি বুঝবেন কিছুক্ষণ পরে। আমি অত ডিটেইলস এ যাচ্ছি না। কারণ এগুলো বিষয়ে অত বেশি ডিটেইলস এ যাওয়ার দরকার নেই। তো আমি যদি বলি পিপস, পিপস মানে হচ্ছে ধরেন আপনি আ ১ লটের একটা ট্রেড এক্সিকিউট করছেন এবং আপনার পিপস হচ্ছে আপনি প্রফিট পিপস রেখেছেন ১,০০০। তার মানে আপনার টোটাল প্রফিট কত হবে? ১ ইনটু ১,০০০ দ্যাটস মিন $১,০০০ প্রফিট হবে। যদি লস হয়, হ্যাঁ, এখন আপনি কি পরিমাণ লস রাখতে চাচ্ছেন ওইটাও পিপস এর উপরে নির্ভর। ধরেন আপনি এখানে একটা ট্রেড এক্সিকিউট করেছেন, এর উপরে আপনি আ লস নিচ্ছেন ধরেন ২০০ পিপ। ২০০ পিপ এখানে ২০০ পিপ লস নিচ্ছেন। আর নিচে ১,০০০ পিপ প্রফিট নিচ্ছেন ধরেন। তার মানে হচ্ছে পিপের কিভাবে কাউন্ট করতে হয় এটা কিছুক্ষণ পরে শেখাচ্ছি। বাট ক্যালকুলেশনটা আগে বুঝাই। ধরেন আপনি এখান থেকে ডাউনের একটা ট্রেড এক্সিকিউট করেছেন, ডাউনের। এখন উপরে আপনি স্টপ লস রেখেছেন যে ২০০ পিপ হলে আমি ছেড়ে দিব। লস নিয়ে নিব, লস নিয়ে বের হয়ে যাব। আর প্রফিট ১,০০০ পিপ হলে আমি প্রফিট নিয়ে বের হব। এটা। তো ১ লটে এখন আপনি ১ লটে ট্রেড এক্সিকিউট করেন, তাহলে যদি ২০০ পিপ উপরে যায় তাহলে আপনার কি পরিমাণ লস হচ্ছে? ডাউনে ট্রেড এক্সিকিউট করেছেন আপনি। কি পরিমাণ লস হচ্ছে? কেউ একজন? এনিওয়ান? উপরে 200 নিচে 1000 না ভাইয়া? হ্যাঁ, মানে আমি ধরেন একটা ডাউনে ট্রেড এক্সিকিউট করলাম, হ্যাঁ, ১ লটের। ঠিক আছে? আমি স্টপ লস নিয়েছি ২০০ পিপস। তার মানে কত ডলার আমার লস হবে? $200 $200 গুড। এটা গুণন হবে। $200 লস।
আর নিচে কত পিপস হলে আমার $1000 প্রফিট হবে? নিচে বলেন। 200 পিস না? $1000 প্রফিট হবে কত পিপস হলে নিচে? ও আচ্ছা, $1000। বলেন। সিম্পল ক্যালকুলেশন। আরে 1000 পিপে এক লটে নিয়েছি না? আমি একটু হুম। আগে কি দেখালাম যে আমরা একটা এক লটে ট্রেড এক্সিকিউট করছি 1000 পিপের জন্য। তার মানে আমার প্রফিট কত দাঁড়াবে? $1000, রাইট? হুম, হুম। তার মানে আমি যদি এক লটের একটা ট্রেড এক্সিকিউট করি এবং এসএল রাখি 200 পিপ আর প্রফিট রাখি যদি আপনার টিপি রাখি 1000 পিপ, তাহলে আমার কত পিপ? 200 পিপ যদি আমি উপরে রাখি তাহলে আমার কত ডলার লস হচ্ছে? $200। আর $1000 যদি প্রফিট রাখি তাহলে আমার কত পিপ নিচে নামতে হচ্ছে মার্কেটকে এক লটের জন্য? 1000 পিপ। 1000 পিপ। সিম্পল সিম্পল 1000 পিপ। কথা বোঝা গেছে? হুম, হুম, হুম। ওকে, 1000 পিপ আমাদের প্রফিট করতেছি আমরা। এটা হচ্ছে সিম্পল একটা ক্যালকুলেশন। এখন আমরা পিপটা ক্যালকুলেশন করে কিভাবে? পার্সেন্টেজ ইন পয়েন্ট। বিভিন্ন মার্কেটের জন্য বিভিন্নভাবে পিপ ক্যালকুলেশন করা হয়। যেমন যদি আমি গোল্ডের করি তাহলে এখানে 3 ডেসিমাল। 3 ডেসিমাল হলে 3 ডেসিমাল মানে কি? মানে হচ্ছে পয়েন্টের পরে 3টা সংখ্যা। পয়েন্টের পরে কয়টা সংখ্যা? 3টা। 3টা সংখ্যা। যদি পয়েন্টের পরে 3টা সংখ্যা থাকে তাহলে যে বিষয়টা ঘটে, প্রথম 2টা সংখ্যার 1 পয়েন্ট চেঞ্জ মানে কি হয়? 1 পিপ। হুম। ওকে, এখন একটু ক্যালকুলেশনে আসি। ধরেন গোল্ডের দাম $4000 0.200। এখন গোল্ডের দামটা গেল $4000 0.210। তাহলে কত পিপ? 1 পিপ। 10 না, সরি। 10 পিপ। 10 পিপ। কিভাবে 10 10 পিপ? এই যে যদি মধ্যে যে দেওয়া হয়েছে, যদি সাইডে দেওয়া হইতো তাহলে তো 1 পিপ চেঞ্জ হইতো। নো 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 নো। আমি কি বললাম? 3 ডেসিমাল যখন হবে প্রথম 2টা সংখ্যার চেঞ্জ মানে 1 পিপ চেঞ্জ। হুম। তার মানে 20 থেকে 21 গেছে। তাহলে এক পিপ ক্লিয়ার। কত 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 পিপ হলো তাহলে? এক পিপ এক 1 পিপ। এখন ধরেন যদি 4 ডেসিমাল হয়, ধরেন কোনো একটা ইয়াতে 123.0538 123.0537। ওকে, যদি 4 ডেসিমেলে হয় তখন লাস্ট 3টা সংখ্যার প্রথম 2টার চেঞ্জ মানে 1 পিপ চেঞ্জ। হুম, হুম, বুঝছি। ঠিক আছে? লাস্ট 3টা জি। সংখ্যার প্রথম 2টার চেঞ্জ মানে 1 পিপ। তাহলে এখানে কত পিপের চেঞ্জ হয়েছে? এবার হয়নি এখনো। এই হয়নি। দিব একদম দিব মাইল লাগাবো। 7 থেকে 28 হয়েছে না? এই যে 538 537 কত পিপের চেঞ্জ হয়েছে? 1 পিপ। নো, প্রথম 2টা সংখ্যার কি কোনো চেঞ্জ আসছে? না, আমি তো ওটা বললাম তো হয়নি। কেন? কিন্তু 8 থেকে তো 7 আছে, 7 থেকে তো 8 আছে। তার মানে কি 1/10 টিপে থেকে কম। 0.01 0.01 পিপের চেঞ্জ হয়েছে। 0.10 সরি 1/10 0.10 পিপের চেঞ্জ হয়েছে। যদি এটা হতো যে 53 থেকে 54 হতো তার মানে কি 1 2 3.0548, তাইলে কত পিপের চেঞ্জ হয়েছে এখান থেকে এখানে? 1 পিপ। এবার ক্যালকুলেশনটা বোঝা গেছে? জি ভাই। বুঝছি ভাই। ওকে, এখন আমি প্র্যাকটিক্যালি একটু বলি। ধরেন আপনি আচ্ছা ট্রেডিং ভিউতে গেলে একটু সুবিধা হয়। ট্রেড একটা এক্সিকিউট করে গোল্ডের চার্ট কোথায়? চার্ট ইউএসডি চার্ট আসছে, গোল্ডের চার্টে যাই। XAU গোল্ড। ওকে, দেখেন এখানে যদি আমি একটা ট্রেডিং প্যানেলে যাই, ওকে গট ইট। ট্রেড, ও আচ্ছা ইয়াটা ছাড়া তো ট্রেড প্যানেল আসবে না। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখানেই বুঝাই। আমি প্রিমিয়ামটা নিব আজকে, সমস্যা নেই। তো দেখেন এইখানে ধরেন একটা ট্রেড আপনি এক্সিকিউট করলেন, আমি এই পয়েন্টটা দিয়ে দিলাম 4581। হ্যাঁ, অ্যাড অ্যালার্ট। এই যে ধরেন এই যে 4580,000। ঠিক আছে, এখানে আপনি আপের একটা ট্রেড এক্সিকিউট করেছেন, ধরেন এখান থেকে একটা আপের ট্রেড এক্সিকিউট করেছেন, ধরেন 4580.000। আর মার্কেটে আপনি এইখানে আসে ছাড়বেন ধরেন 4590.000। তাহলে কত পিপের চেঞ্জ? 80 থেকে 90। এখন আসি ক্যালকুলেশন। দেখেন 4580.000। হ্যাঁ, তারপরে গেছে 4580.90, তার মানে কত পিপের চেঞ্জ? 1 পিপ। বললে এখানে ডেসিমাল সংখ্যা কয়টা? আচ্ছা, কেন চেঞ্জ হয় নাই? 3টা। 3টা। তাহলে আচ্ছা দাঁড়ান, প্রথম 2টার চেঞ্জে আমরা কি করে থাকি? পিপস কাউন্ট করে থাকি। তার মানে 4580.00 আসছে। এবার 4580.81 সরি 4581.000 কত পিপের চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। আবার বলে 80 81 10। জি 10। জীবনে পড়ালেখা করেনি? 1.20 মাইনাস 2.20 কত আসে? আচ্ছা 1 আসে না? জি। এখন 1.20
থেকে 2.20 পর্যন্ত কাউন্ট করেন তো 1.21 1.22 1.23 1.24 কত পিপ হচ্ছে? কত পিপের চেঞ্জ হয়েছে এখানে বলেন? 10 10। এই ম্যাথ শিখছেন সবাই? আচ্ছা, না এখন তো 1.0 1.01 থেকে 2.02 2.01 0.01 আছে 1 টাকা 1 পয়সা থেকে 2 টাকা 1 পয়সা কত পয়সার চেঞ্জ? 100 তাইলে এখানে কেন বলতেছেন ভাই যে 10? মানে 10 আমি এবার ক্লিয়ার হইছি। আগে একটা ভুল বলছিলাম, কি কারণে এটা ভুল বলছিলাম। তাহলে পয়েন্ট কাউন্ট করে 4580 নি। 4580 থেকে 4581 পর্যন্ত যেতে কত পিপের চেঞ্জ? ডাইনামিক ভাই 10,000 10,000 10,000 10,000 10,000 আচ্ছা 1,000 ভাইয়া 1000 1000 1 2 3 আর 1 2 3 আরে প্রথম দুইটা দিয়ে কাউন্ট হবে 3 ডেসিমেলে। তার মানে কি 80 থেকে 81 পর্যন্ত কত পয়সা চেঞ্জ? দুইটা কত পয়সা চেঞ্জ? ধরেন 4580 টাকা থেকে 4581 টাকায় যাইতে কত পয়সা চেঞ্জ হচ্ছে? 100 পয়সা তাহলে এখানে কত পিপের চেঞ্জ? 100 আরে 4580.01 দেখেন এবার ক্যালকুলেশনটা বুঝাই। 4580.01 4580.02 কত পিপের চেঞ্জ? একটু আগে কি বুঝালাম 010 01 কত পিপের চেঞ্জ এবার বুঝান বলেন। 3 ডেসিমেল হলে কোনটার চেঞ্জ দিয়ে আমরা করব? প্রথম দুইটা প্রথম দুইটা কত পিপের চেঞ্জ হচ্ছে? কত পিপের চেঞ্জ? হ্যালো 100 এখানে 100 পিপের চেঞ্জ? না এখানে 10 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 4580 টাকা 1 পয়সা থেকে বিয়োগ 4580 টাকা 2 পয়সা 10 পয়সা চেঞ্জ 0.01 না ভাই 2 পয়সা 0.01 এর চেঞ্জ। ম্যাথ করেননি কেউ? আরে 4580 টাকা 1 পয়সা থেকে 4580 টাকা 2 পয়সা বিয়োগ দিলে কত হয়? কত পয়সা হয়? 10 পয়সা হচ্ছে না ভাই নাকি? আরে 10 খোদা 10 পয়সা 0 মানে 0.010 0.010 দেখেন 4580 ভাই 4580 টাকা কি হলো রে ভাই আমার এটা কাজ করে না কেন? 4500 আচ্ছা 4580 টাকা আমার কিবোর্ডই ওকে এবার কাজ করেছে। 4580 টাকা 1 পয়সা বিয়োগ 4580 টাকা 2 পয়সা কত পয়সার চেঞ্জ? কত পয়সার চেঞ্জ? 1 পয়সার চেঞ্জ না? 1 পয়সা চেঞ্জ তো ভাইয়া 0.1 না হ্যাঁ 1.01 আরে ওইটা তো পয়সা পয়সা হিসেবে বলেন না কত পয়সার চেঞ্জ? 0.01 পয়সার চেঞ্জ? হ্যাঁ পয়সা না 0.01 পয়সা চেঞ্জ না 1 পয়সা চেঞ্জ কোনটা? 0.01 আরে 0.01 0.01 পয়সা চেঞ্জ পয়সা বলতেছি ভাই এখানে কয় পয়সা চেঞ্জ হয়েছে? 1 এটাই হচ্ছে 1 পিপ। বুঝছি এবার বুঝছি আমরা হ্যাঁ? লাইভ হতে এটা হচ্ছে 1 পিপ। তার মানে কি যে এবার ঠিক আছে 4580 থেকে 4590 গেলে কত পিপের চেঞ্জ? এবার বলেন 1 পিপের চেঞ্জ 4580 থেকে 4590 গেলে 4580.000 থেকে 4590.000 তে গেলে কত পিপের চেঞ্জ? এখানে ডিফারেন্স কত? মেইন ব্যালেন্সের ডিফারেন্স কত? 10 প্রতি এক মেইন ব্যালেন্স চেঞ্জে কত পিপ হচ্ছে? 100 না? 100 পয়সা 1 টাকা 100 জি, তাহলে 100 কত পিপের চেঞ্জ? এই 10 চেঞ্জের কারণে 1000 1000 পিপের চেঞ্জ। হুম। কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝছি। তখন তো এটা বলছিলাম, তখন ওই মানে কনফিডেন্স ছিলাম না, তখন বলছিলাম। এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা এবার। এখন বলেন আমাকে 4660 থেকে যদি মার্কেট 4610 এ যায় তাহলে কত পিপের চেঞ্জ? 5000 4610 থেকে 4610 এ গেলে 5000 পিপের চেঞ্জ? না 4650 বলেন নেই? না 4610 বলছি। 4610 তাহলে 10 তাহলে 1000 হবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ধরেন আপনি এই ক্যান্ডেলে একটা ডাউন ট্রেড করছেন এখান থেকে 4615.806 4615.806 থেকে একটা ট্রেড এক্সিকিউট করছেন আর আপনার ক্লোজ করছেন ধরেন এইখানে 4565.360 4565.360 তাহলে কত পিপের চেঞ্জ? এবার বলেন এটার সাথে কত গুণ দিব? 100 100 কারণ 4615 থেকে 4616 গেলে কত চেঞ্জ হয়? 100 চেঞ্জ হয় না 100 পিপ? জি ভাই তাহলে এটাকে গুণ দেব 100 তার মানে কত পিপের ট্রেড এক্সিকিউট করলেন আপনি তাহলে? 5044 5044 পিপ। কথা বোঝা গেছে? পিপের হিসাবটা এবার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার এবার। যদি আপনি এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করেন এখানে যদি আসে যেটা ক্যালকুলেশন 5000 পিপ আছে এই ক্যান্ডেলটাতে এই 15 মিনিটের ক্যান্ডেলটাতে 5000 পিপ আছে
ক্লিয়ার? ওরে খোদা। ওকে, এই যে একটা ক্যান্ডেল, এটাতে আছে কত পিপ? ধরেন হচ্ছে 88 থেকে 96, কত পিপ? 600 পিপ আছে, 800 পিপ আছে এই ক্যান্ডেলটাতে, এই 15 মিনিটের ক্যান্ডেলটাতে আপনার 800 পিপ প্রফিট করা পসিবল। ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। ভাই ওকে ভাই, এক পিপের ক্যালকুলেশন বুঝতেই তো আপনাদের নর্মাল জিনিস। আমি কি বললাম, ধরেন 1000.000, যদি 3 ডেসিমেল থাকে তাহলে প্রথম দুইটার 1 পয়েন্ট চেঞ্জের মানে 1 পিপ। এখন বলেন 1001.000, তাহলে কত পিপের চেঞ্জ হয়েছে? এখান থেকে 10 ভাই। এখানে উফ, আচ্ছা হ্যাঁ, এক আর এক পিপ ভাই, এক পিপ ভাই। এক পিপ, 1 পিপ। ও সরি, 100 সরি 100, এক চেঞ্জ হচ্ছে এখানে 100 ছিল, 100 মানে 1 টাকা চেঞ্জ হলে 100 পয়সা চেঞ্জ হচ্ছে না রে ভাই, তার মানে পিপ কত জি, জি। হচ্ছে? 100 টাকা হলে পয়সা হলে 100। তাই না? এখানে তো আমরা পয়সার, যেহেতু প্রথম 3 ডেসিমাল, তার মানে প্রথম দুইটা সংখ্যার চেঞ্জটাকেই পিপ 100 ধরতেছি, তার মানে কত হুম। পিপ চেঞ্জ হচ্ছে? 100 100। ঠিক আছে, ক্লিয়ার এবার? রিয়া? ভাইয়া ओके, এবার আমি হিন্দিতে বলি, শুনেন সবাই। हिंदी पर्सन्स, तो फर्स्ट मैं कह रहा हूँ लेवरेज के बारे में। लेवरेज क्या होता है? लेवरेज एक लोन है जो मार्केट ब्रोकर देता है हम लोगों को ट्रेड एग्जीक्यूट करने के लिए। समझो आपके पास $100 बैलेंस है, आप क्या $10,000 का ट्रेड एग्जीक्यूट कर सकते हो? नहीं भैया, नहीं ना, नहीं। $10,000 का आप ट्रेड एग्जीक्यूट नहीं कर सकते। तो अगर आपको $10,000 का ट्रेड एग्जीक्यूट करना होगा तो आपको क्या नीड है? लोन नीड है, राइट? जी भैया, वो लोन देता है ब्रोकर, एक्सनेस, एक्सएम, बहुत सारे ब्रोकर है जो वो लोन देता है, जिसको हम कहते हैं लेवरेज। आप किस अमाउंट तक लोन लोगे ये आपको डिसाइड में जाएगा। ठीक है, आप समझो आपके पास $100 बैलेंस है, आप लेवरेज ले रहे हो 1:2, तो आप किस लिमिट तक लोन लिए, लेवरेज लिए? 200। $200। ओके, आप ट्रेड एग्जीक्यूट कर सकते हो किस लिमिट तक? $200 का लिमिट तक। जी भैया, ठीक है, अगर आपका ये होता कि 1:100, तो आपका कैसा होता? 10,000 होगा मेरे हिसाब से। 10,000 हो जाता, राइट? जी भैया, तो आप $10,000 तक ट्रेड एग्जीक्यूट कर सकते थे, राइट? ये आपका जी लिमिट भाई, है। जी। अब ये अगर लॉस हो जाता है तो $100 ही लॉस होगा। ये जो $10,000 है ये आपको देना नहीं पड़ेगा, ये मार्केट आपको हेल्प करता है। इसके जी। अंदर भी मार्केट का एक इनकम फ्लो चालू रहता है, वो बाद में समझेंगे। ठीक है, जी। लेवरेज को समझे? जी बहुत ही इजी चीज है जो मार्केट हमें लोन देता है। तो आप अगर एक अकाउंट ओपन करना चाहो तो ओपन जब करोगे तो ऐसा आएगा, ओपन अकाउंट में क्लिक करने के बाद ऐसा आएगा। डेमो भी ओपन कर सकते हो, रियल भी ओपन कर सकते हो। जी भैया, तो अगर आप एक अकाउंट ओपन कर सकते हो कितना सारा, 1:2 लेवरेज में, 1:20, 1:50, 1:100, 1:200, इस तरह से अनलिमिटेड भी ओपन कर सकता हो। ओपन दैट्स मीन आप $100 से $5 लाख का भी अकाउंट ट्रेड एग्जीक्यूट कर सकते हो, समझे? जी भैया, जी। ओके, तो हम कौन सा यूज करेगा? हम कौन सा यूज करेंगे ये बात के बाद है, ये हम जी बाद में सोचेंगे, बट आप जी भैया, सिंपली समझ गए तो लेवरेज क्या है। जी भैया, ओके, अब हम आते हैं पीप्स के बारे में। किसके बारे में? पीप्स। उसके पहले हम लॉट के बारे में सोचते हैं। अब Okay. जस्ट इतना ही जानते हैं कि एक लॉट का मीन 100 के यूनिट्स, 100 के यूनिट्स। यूनिट्स। ओके, आपके पास, आप अगर एक लॉट का ट्रेड एग्जीक्यूट करना चाहते हो तो आपके पास 100 के, दैट्स मीन 1 लाख यूनिट रहना चाहिए। 1 लाख यूनिट खरीद करने का बैलेंस आपके पास चाहिए, समझे? जी भैया, ओके ओके, जस्ट इतना ही लॉट के बारे में आप जानते हैं। इसके बारे में, इसके बाद हम जानेंगे कि हम कैसे लॉट को यूज करेंगे, इसके ज्यादा हमें जरूरत नहीं जानने की। तो अब हम जानते हैं पीप के बारे में। पीप क्या होता है? परसेंटेज इन पॉइंट व परसेंटेज चेंज इन पॉइंट। ओके, इसको कहते हैं, दैट्स मीन इस पीप के ऊपर प्रॉफिट डिपेंडेबल है। जी भैया, आप अगर एक लॉट का ट्रेड एग्जीक्यूट करते हो और अगर प्रॉफिट लेते हो 1000 पीप का, तो आपका प्रॉफिट कितना होगा? 1000 पॉइंट है। 1000 एक लॉट का एंड 1000 पीप का आप ट्रेड एग्जीक्यूट करे हो, तो जी। आपका प्रॉफिट होगा 1:1000, $1000। ओके, ओके, ओके। अब समझो आप 2 लॉट का 1000 पीप प्रॉफिट कर रहे हो, तो आपका प्रॉफिट कितना होगा? 2000 है। तो कितना होगा? 2000 है ना? 2000। 2000 2 इंटू 1000 का मीन्स कितना है? इंटू 2000। $2000 का प्रॉफिट होगा। ठीक है, जी भैया, ओके, समझ में आ गया? हाँ वही भाई मैं रिकॉर्ड करते दिए बोले सुनोगे। जी भैया, गुड। तो अब हम देखेंगे पीप कैसे काउंट करते हैं। समझो जी। एक मार्केट है जिसमें ऐसे चल रहा है 405,000.000, कितना डेसिमल है? 3 3 डेसिमल है। और एक मार्केट चल रहा है समझो 4500.0000, कितना डेसिमल है? 4 है ना? 4 है। अब समझो कि अगर यहाँ पर डेसिमल के लास्ट वाले को छोड़ के पहले
दो वाले को हम एक पीप चेंज समझेंगे। इसका एक चेंज का मतलब है एक पीप चेंज, जी भैया। ठीक है। और 3 डेसिमल के आप यहाँ पर हम्म। लास्ट वाले को छोड़ के इसका एक दो लास्ट दो जो होगा उसका एक चेंज को हम एक पीप चेंज समझेंगे। अगर जी भैया। 4500.01 होता है तो यहाँ पर कितना पीप चेंज हुआ? 1 पिप। 1 पीप। अगर ये जाते जाते 4501.000 तक जाता है यहाँ से यहाँ तक तो कितना पीप चेंज हुआ? 100 है ना? 100 पीप। समझ गए इसको सही जी से? भैया। यही है, यही है। 1 रुपया का मीन्स कितना है? कितना सिक्के? 100 सिक्के है ना? 100 पैसा, पैसा बोलता है, पैसा। 100 पैसा है ना? 100 पैसा है, हाँ, 1 रुपया। जी भैया। 100 पैसा। तो यहाँ पर कितना रुपए का चेंज हुआ? 4500 से 4501, 1 1 रुपए रुपया का change तो पीप कितना चेंज हुआ? 100। 100 पीप। अगर यहाँ पर अगर जाते हैं कि 4500.0100 तो कितना पीप का चेंज हुआ? 10 पिप है ना? 10 पीप का चेंज हुआ। जी भैया। ठीक है, समझ में आ गया? जी भैया। अगर ये 3 डेसिमल होता तो कितना पीप का चेंज होता है? नहीं, वो एक ही है ना, एक एक। 01 है ना, एक पिप जी। चेंज हो गया उसमें। सॉरी, ओके। उसमें अगर एक वो change 3 हो गया। डेसिमल का होता, हम्म। समझे? वो पीप हाँ जी भैया। पीप समझ में आ गया? जी भैया। गुड। अब मैं एक क्वेश्चन करता हूं, उसको बोलो मुझे कि अगर मैं यहाँ पर 4580.000 से 4590.000 तक जाता हूं तो कितना पीप का चेंज हुआ? कितना गया एक और बार बताइए, वो नंबर दिखाया तो अच्छा है। ओके वेट, ओके 4580.000 से 4580.000 इस पोजीशन तक मार्केट अगर आप में जाए तो कितना पीप का चेंज हुआ? 1000 1000 पीप का। कितना रुपए का चेंज हुआ 4580 से 4590? 10 10 रुपया। 10 रुपया का मीन्स कितना है 3 डेसिमल में? 2 डेसिमल 20 आ जाएगा। 3 डेसिमल में कितना पीप का चेंज आएगा? 100 जी भैया, इंटू 100 करना पड़ेगा। 10 इंटू ओके देखो 4580 से 4590 तक कितना रुपए का चेंज है? 10 रुपए का। तो कितना पैसा हुआ? इंटू 100 करना पड़ेगा भैया। तो कैसा होगा? इंटू 100 कर दो। 1000 1000 पैसा का। तो 1000 पैसा का मतलब क्या है? 1000 पीप का चेंज हो गया। प्रॉफिट हुआ। ठीक है, जी भैया। इसको समझ में आया पीप के बारे में? जी भैया। सब लोगों को पीप का इशू क्लियर है? सर 4 डेसिमल होता है तो उसको कैसे करते हैं? हमें 4 डेसिमल में क्या होता है समझाया तो देखो, समझो 1.0000 2.0000 तो कितना पीप का चेंज हुआ? और मतलब वो नहीं है पहले का। ए जो लास्ट है ये है 2 इस दो का चेंज समझेंगे तो इसका अंतर क्या कितना ज्यादा है? इस 100 100 1000 ही बोल सकता है ना। 1.0100 समझो 2 देन आया 1.0200 तो कितना पीप का चेंज आया? 10 पिप 10। अगर ये 2.0000 में जाता है तो कितना 10 से कितना पीप का चेंज आया यहाँ तक? मतलब किसे? इसके साथ अच्छा 100 है वो 90 पिप हो जाएगा। 90 पीप हो जाएगा बिकॉज 10 से स्टार्ट है राइट। 10 से जी। 100 तक जाने तक दो चेंज हुआ ना, तो 100 तक हाँ। जाने तक कितना 90 पीप होगा ना। जी हाँ। यही है चीज पीप का चेंज। समझे सब लोग? पीप और लेवरेज को समझे? जी जी भैया। गुड, यही था आज का क्लास। नेक्स्ट दिन में हम समझेंगे मार्जिन, स्प्रेड, कमीशन, लॉट एंड इसके साथ एक ट्रेड एग्जीक्यूट करने का कॉम्बिनेशन। इस सारे चीज को मिलके हम एक ट्रेड एग्जीक्यूट कर सकते हैं जिसके जो चीज आपको बोलेगा कि आपके पास $100 बैलेंस है, आप चाह रहे हो कि आप चाह रहे हो कि 5 लॉट का एक ट्रेड एग्जीक्यूट करोगे, ठीक है? आपके पास कितना बैलेंस होना चाहिए ये आपको ये सारी चीज कंबाइन करके बोल देगा। ठीक है, नेक्स्ट दिन हम ये चीज सीखेंगे एंड इसके साथ कॉम्बिनेशन को सीखेंगे 19 को 6 PM को। ठीक है, जी भैया। ओके। अब मैं रिकॉर्ड ऑफ करके कुछ पर्सनल बातें में आता हूं। जी भैया। ओके